আসসালামু আলাইকুম। মহাকালের বিবর্তনে খুব ক্ষুদ্র বিষয়, কিন্তু বর্তমান যে বাস্তবতা, যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এই সিচুয়েশনে এটা নিশ্চয়ই খুব সিগনিফিক্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈদের দিন বা ঈদের পর দিন রাজধানী যখন থমথমে, মানুষজন অনেকজন কম, সবাই নারীর টানে বাড়িতে গেছেন, সেই সময় রাজনীতির একটা ঝিলিক দেখা গেল। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য। এবং এর পাশাপাশি জামাত এবং এনসিপি ওয়ালারা যখন বসে আছে যে আওয়ামী লীগ দেখিলেই খাইব, এরকম একটা মোডে, যে আওয়ামী লীগ যদি কোথাও পাই ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে খেয়ে ফেলবো। এই সিচুয়েশনে বিশেষ করে ধরেন বিএনপি ছাত্রদল ছাত্রলীগকে, বিএনপি ছাত্রদল যুবদলকে এই মুহূর্তে আমি আওয়ামী লীগের জন্য হায়ানার মতন দেখতে চাই না বা হায়ানার উদাহরণ দিতে চাই না, বাট ইসলামী ছাত্র শিবির এবং তার ডেরা এখন শ্রেষ্ঠতম শক্তিশালী ডেরা, যেখানে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি ক্ষমতায় থাকার পরও কোণঠাসা, সেই ডেরার ভেতরে ইসলামী ছাত্র শিবিরের দুর্দান্ত প্রতাপ, ডাকসু দখল, এসবের নাকের ডগায় ছাত্রলীগের এক ঝিলিক, সেকেন্ডের ঝিলিক, আমি মিনিটের হিসাবেও পড়ছি না, মিনিটের হিসাবেও বলবো না, সেই ঝিলিকটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্রমাণ করে যে এইভাবে এইভাবে থামিয়ে রাখা যায় না। আজকে যারা ট্রল করেন এই সেকেন্ড মিনিটের মিছিল দেখে, তাদেরকে শুধু আমি বলবো, একটা সময় বিএনপির সেকেন্ড মিছিলের, সেকেন্ড ধরে, মিনিট ধরে মিছিলের ট্রল করতেন না? বিএনপি হাবিবুর নবী খান সোহেল, ইকবাল সুলতান সালাউদ্দিন টুকু, আমরাই তো ইনফরমেশন পেতাম, আমাদেরকেই হোয়াটসঅ্যাপের আগে মোবাইলে জাস্ট একটা SMS পাঠাতেন। তখন এই আমাদের গোয়েন্দারা, টিকটিকিরা এত মানে মোবাইল ট্র্যাকিং এত এখনের মতো এত সিদ্ধহস্ত, এত আধুনিক যন্ত্রপাতি পায়নি। জাস্ট একটা আগের দিন মেসেজ থাকতো এবং তেমন কিছু লেখা থাকতো না, আমাদের কাছে নাম্বারগুলো সেভ থাকতো। সকাল 6টা এই জায়গা, পল্টনের মোড়ে, পরিবাগের মোড়ে বা ইন্দিরা রোডের মোড়ে, অথবা সকাল 6টা পান্থপথ। সেই মিছিলগুলো ধরে, সেই মেসেজগুলো ধরে আমরা ক্যামেরা সহ রিপোর্টিং টিম হাজির থাকতাম, মিছিল হতো। এই মিছিলগুলো যখন নিউজ হওয়ার অবস্থা পর্যন্ত ছিল, একটা পর্যায়ে তো এইসব নিউজ করা যেত না টেলিভিশনে, যতদিন পর্যন্ত নিউজ হতো ওই কয়েক সেকেন্ডের, যে রাজধানীতে মিছিল করেছে বিএনপি, রাজধানীতে মিছিল করেছে রুহুল কবির রিজভী আহমেদ, রাজধানীতে মিছিল করেছেন হাবিবুর নবী খান সোহেল, অনেকে হাসাহাসি করতো, আওয়ামী লীগের মানুষজন মনে খুব সুখ নিতেন। হে দেখো 5-7 জন লোক নিয়ে, ব্যানারটাও ঠিক মতো ধরতে পারে না, বের হয়েছে, তারপরে দৌড়। মনে আছে সেই দিনগুলো? তারপর সেই 5-7 জনের ঝটিকা কয়েক সেকেন্ডের মিছিল, 1 মিনিটের মিছিল, কত লক্ষ মিছিলের পরিণত হয়েছিল আওয়ামী লীগ থাকতে। বিএনপির জেলায় জেলায় যে সমাবেশগুলো হয়েছিল সেগুলোতে, আর এরপর 5 আগস্ট ধরে তো বলার অপেক্ষাই রাখে না। কেউ কেউ বলবেন আমি সেই সময়ের সঙ্গে তুলনা করছি, তুলনা করাটা আমার কাজ না, এটা বাস্তবতা কথা বলে। আমি সবসময় বলেছি আজকালকার এনসিপিরা একটা সময়ে ফ্রিডম পার্টিতে রূপ নিতে পারে, আমি এখনো বলি এরা জাসদের রূপ নিতে পারে, এবং এদের আবহতাই বাংলাদেশে টিকে থাকবে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি। বাংলাদেশে একসময় বিএনপি, একসময় আওয়ামী লীগ শাসন করবে, আর বাদ বাকি এই হঠাৎ হঠাৎ আসে, এটা 50 বছরের ইতিহাস প্রমাণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রতে কলিজা যদি বলেন, রাজু ভাস্কর্যে ছাত্রলীগ মিছিল করেছে, যেটা অকল্পনীয় অনেকের কাছে, যে 5 আগস্টের পরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর ছাত্রলীগ দেখা যায়নি। সেই ঘটনাটি ঘটেছে এবং ইন্টারেস্টিংলি ঘটেছে 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিল হয়েছে। এবং বাংলাদেশের লিডিং ওয়েব পোর্টালগুলো, নিউজ পোর্টাল যারা, সেই লিডিং নিউজ পোর্টালগুলোতে সেই খবর এসছে। রোববার 22 মার্চ, ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পর দিন সকালে মিছিলে অংশ নেন সংগঠনটির আনুমানিক 18 থেকে 20 জন নেতাকর্মী। জানা যায় দোয়েল চত্বর থেকে টিএসসি সড়কের মাঝামাঝি স্থান থেকে হঠাৎ করে মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে অগ্রসর হন। পরে তারা টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে অল্প সময়ের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি ও ভিডিও ধারণ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে
মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে মিছিলের ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে রাজবন্দীদের মুক্তি, পুলিশ হত্যার বিচার ও বাংলাদেশ ছাত্রলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। এই ছিল জিস্ট। তবে এই যে তাৎক্ষণিক মিছিল, যে চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই চেহারাগুলো একেবারে খুব বহিরাগত মনে হচ্ছে না, আবার একেবারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড চেনা মুখ বা রাজনীতি সংশ্লিষ্ট তেমনও মনে হচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাহির মিলিয়ে হয়তো বা মিছিলটা হয়েছে, এটা একটা দুঃসাহসিক চেষ্টা বলা যায়। দেখেন, বিএনপি নরমে গরমে আওয়ামী লীগকে হ্যান্ডেল করছে, এটা বুঝতে আর বাকি নেই। এবং আমি অনেকদিন ধরে বলছি তারা নরমে গরমে আগামী কিছুদিন হ্যান্ডেল করবে। পুলিশ সামনে থাকলে বা বিএনপি নির্দেশ দিয়ে দিবে তা না। আবার ইউনূস ক্ষমতায় থাকলে, ইউনূস যদি আজ ক্ষমতায় থাকতো, মানে জামাত বিএনপি সরকার, জামাত এনসিপি সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে এই ছেলেগুলো হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সাহস পেত না। বিএনপি লিবারেল ডেমোক্রেটিক দল নিজেরা বলছে, সেদিক থেকে এগুলো বিএনপি হয়তো ওভারলুক করে। যেমন এই চেহারাগুলো যদি চায় খুঁজে বের করা কিন্তু খুব মুশকিল না। বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে টেকনোলজি আছে বলে আমরা জানি, বাট হয়তো ধরে ধরে হাতের কাছে না পেলে তাদেরকে ধরাধরির ব্যাপারটা অত একটা সামনে আসবে না। ফলে এই রাজু ভাস্কর্যের ঝটিকা মিছিল, এটা ওয়ান কাইন্ড অফ ছাত্রদলকেও একটা চ্যালেঞ্জ করা মনে হয় ছাত্রলীগের। যে ছাত্রদলকেও বলা যায়, তোমরা ক্যাম্পাসে যে অবস্থায় আছো, তোমাদের নাকের ডগা মিছিলটা করলাম। তো মেইনলি বোধ হয় মেসেজটা ইসলামী ছাত্র শিবিরকেই দেয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।